মানে কেন এরকমটা করছিস ইন্দ্রাণী? এভাবে তীরে এসে তরিটা তুই কেন ডোবাচ্ছিস বল? আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না জয়িতা, কিন্তু আমার ছেলে যখন সারাক্ষণ খালি আমার ছেলে আমার মেয়েটার কি হবে একটু ভাব। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, দেখুন এখানে অনেক গেস্টরা আছেন, দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না প্লিজ। শুনুন, আমি না সিন ক্রিয়েট করছি না, কিন্তু ও আমাকে সিন ক্রিয়েট করতে বাধ্য করছে। আমি বলিনি যে আমার মেয়েকে এই বাড়ির বউ করা হোক, ও পছন্দ করেছে, ইন্দ্রাণী নিজে পছন্দ করেছে, মেয়েটার এনগেজমেন্ট হয়ে গেছে। এতদিন ধরে আমার মেয়েটা এই বাড়িতে পড়ে আছে, আজকে বিয়ে। তুই আমার মেয়ের জীবন, আমাদের মান সম্মান নিয়ে কিচ্ছু ভাববি না? কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য আছে জয়িতা, মূল্য আছে বলেই এই বিয়েটা ভাঙতে চাইছি আমি। মানেটা কি আমার বোঝা? মানেটা হলো অনিচ্ছাকৃত ভাবে কোনো সম্পর্ক যদি কারোর উপরে চাপিয়ে দেওয়া হয় জয়িতা, কেউ ভালো থাকে না তাতে। এই বিয়েটা যদি জোর করে দেওয়া হয়, না ঈশান ভালো থাকবে, না দেবলীনা ভালো থাকবে, না আমরা কেউ ভালো থাকবো। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি যখনই বিয়ের কথা বলেছি তখনই মানে ঈশানের কাছে আমি কোনোদিন ঈশানের মুখে আমি হাসি দেখিনি। আমি দেবলীনার নাম যখনই বলেছি সারাক্ষণ ওর মুখ গোমরা, কোনোদিন হাসতে দেখিনি। একটা মানুষের নাম শুনে যদি কেউ খুশি না হয় সারাটা জীবন সে থাকবে কি করে? কিন্তু আন্টি, আমি ঈশানকে খুব ভালোবাসি, আমি সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই। আর তোমার সিদ্ধান্ত এখানে বড় কথা নয়, তোমার সিদ্ধান্ত বড় কথা নয়, আমার সিদ্ধান্ত বড় কথা নয়, বড় কথা হলো ঈশানের সিদ্ধান্ত। ঈশান কি সিদ্ধান্ত নিচ্ছে আজকে সেটাই ইম্পর্টেন্ট। ঈশান, তুমি খুব ভেবে বলো, তুমি কি আদৌ দেবলীনাকে বিয়ে করতে চাও? আমি বিয়ে করতে প্রস্তুত মা।